আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে মুরগির মাংস এবং গরুর মাংস ছাড়াই নিরামিষ টাইপের খাবার দিয়ে আমার মামা শ্বশুরকে কীভাবে আপ্যায়ন করলাম সেটাই থাকবে আজকের স্পেশাল ভিডিওতে। তো সবাই ভিডিওটির সাথে থাকুন, গল্প তো থাকছে। দাওয়াত দেওয়ার সময় আমার মামার শ্বশুর ভালোভাবেই মানা করে দিয়েছেন যেন আমরা কোনোভাবেই গরুর মাংস এবং মুরগির মাংস টাইপের কোনো খাবার, পোলাও এগুলো রান্না না করি। উনি সাধারণ সবজি ডাল ভাত দিয়েই ভাত খেতে চান, তো এই জন্য আমরা এগুলো রান্না করেছি। তো আজকে রান্না করছি বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, তারপর লাউয়ের খোসা ভাজি, তারপরে গাজর দিয়ে, সিম দিয়ে, রুই মাছ দিয়ে, আর ইলিশ মাছের লেজ কল্লা বলি আমরা, লেজার মাথা দিয়ে, লাউ দিয়ে এই তরকারিগুলো আজকে রান্না করা হবে। তো এখানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কোন সময় কী করছি, লিখে দেওয়া হচ্ছে। তো এখানে ইলিশ মাছ ভাজি করা হচ্ছে আর কি। তো যাই হোক, পুরো ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটাকে আমি অপ্রয়োজনীয় মনে করছি। আপনার রান্নাটা এনজয় করুন, দেখতে থাকুন। যদি কিছু শিখতে পারেন তো শিখেন, আর না হলে এনজয় করুন, দেখুন, আমাকে সাপোর্ট করুন। আমি চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে দ্রুত আমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ হয়। আমাকে সাপোর্ট করুন। আমি এখন আর কোনো কথা বলছি না, এবং আমি রান্নাটা আপনারা সবাই এনজয় করুন। ওই খানারে কোনো কি দিব ওই বাজি বেশ করে নিলে লাগতো। দেবো আমার কথা ঝোল দিয়ে দিয়েছি, এবার কুমুক।
তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আপনারা আমার আনাড়ি হাতের রান্না দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে সেগুলো কোন বিষয়টা আমার আপনাদের কাছে খারাপ লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, আনলাইক কেউ করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।